বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আমিও ভালো আছি। অনলাইন ধারাবাহিকতায় সমাজকর্ম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। মোবাইল আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত বিষয় সমাজকর্ম প্রথম পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। অধ্যায় ৭, লেকচারের শিরোনাম সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। সেই সাথে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি রিজওয়ানা রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মোবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এ পাঠে যা শিখব: জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১। জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্য, জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল, এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এখানে একটি স্থির চিত্র দেখতে পাচ্ছ। আর এই স্থির চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? এই স্থির চিত্রে তোমরা দেখতে পাচ্ছ নারী উন্নয়ন নীতির একটি বই। এবং এরকম একটা স্থিরচিত্র দেখলে বা এরকম একটি বই দেখলে আমরা বুঝতে পারবো যে এটি নারী উন্নয়ন নীতি লিপিবদ্ধ রয়েছে। এবং তোমাদের লেসনের বুঝার সুবিধার্থে আমি এই স্থিরচিত্রটি এখানে উপস্থাপন করেছি। নেক্সট আমরা লক্ষ্য করি জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-তে কি বলা হয়েছে এবং এই জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলি হচ্ছে: জাতীয় নারী উন্নয়ন নীতি প্রথম প্রণীত হয় কত সালে? ১৯৯৭ সালে। জাতীয় নারী উন্নয়ন নীতি প্রথম প্রণীত হয় কত সালে? ১৯৯৭ সালে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে ২০০৪ সালে নারী উন্নয়ন নীতিতে পরিবর্তন আনয়ন করে এবং প্রণীত হয় নারী উন্নয়ন নীতি ২০০৪। তাহলে আমরা আবার বিষয়টি একটু লক্ষ্য করি যে পরবর্তীতে ২০০৪ সালে নারী উন্নয়ন নীতিতে পরিবর্তন আনয়ন করে প্রণীত হয় নারী উন্নয়ন নীতি ২০০৪। নেক্সট আমরা জেনে নিব যে ২০০৮ সালে পুনরায় এটি আবার কি হয়েছিল? সংশোধিত হয়েছিল এবং এই সংশোধিত আকারে প্রণীত হয় নারী উন্নয়ন নীতি ২০০৮। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নারীর ক্ষমতায়ন, সম অধিকার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয় জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১। নারীর ক্ষমতায়ন এবং সম অধিকার, নারীর ক্ষমতায়ন হবে আবার সম অধিকার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয় জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১। এরপর আমরা জেনে নিচ্ছি নারী উন্নয়ন নীতি কয়টি ভাগে বিভক্ত।
নারী উন্নয়ন নীতি হচ্ছে ৩টি ভাগে বিভক্ত। প্রথম ভাগে নারী উন্নয়ন নীতি প্রণয়নের পটভূমি বলা হয়েছে। প্রথম ভাগে কি বলা হয়েছে? নারী উন্নয়ন নীতি প্রণয়নের পটভূমির কথা বলা হয়েছে। দ্বিতীয় ভাগে নারী উন্নয়ন নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ বর্ণনা করা হয়েছে। তৃতীয় ভাগে নারী উন্নয়ন নীতির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও কৌশল, নারী উন্নয়নে এনজিও ও এবং সামাজিক সংগঠনের সাথে সহযোগিতা, নারী ও জেন্ডার সমতা বিষয়ক গবেষণা ইত্যাদি এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখানে আরো একটি স্থির চিত্র দেখতে পাচ্ছ। আর এই স্থির চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি মেয়ে, এবং 3টি মেয়ে আমরা দেখেই বুঝতে পারছি যে এরা পড়াশোনা করে, এবং এদের হাতে কি রয়েছে? একটি মেয়ের হাতে বই রয়েছে, এবং এরাও আরেকজন ডাক্তার, আর আরেকটি মেয়ে সেও এখানে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি মেয়ে 3 ধরনের কাজের সাথে বা কার্যক্রম করে থাকে, এবং এদের প্রত্যেকই কি আমরা এখানে বুঝতে পারছি যে প্রথম যে মেয়েটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই মেয়েটি কি? অ্যাডভোকেট, মানে হচ্ছে উকিল। দ্বিতীয় মেয়েটি হচ্ছে, সে কি করছে? সে কিছু বলার চেষ্টা করছে, অভিনয় করছে, কিংবা কোনো কিছু উপস্থাপন করছে। আর তৃতীয় যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, এর গলায় কি আছে? টেলিস্কোপ, একজন ডাক্তার। তাহলে আমরা এখানে একটি স্থির চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি? যে নারীর যে নীতি বা নারী নীতির যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরো একটি স্থির চিত্র। আর এই স্থির চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বা প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নারী পুরুষ একই সাথে কাজ করছে। এখানে নারী পুরুষের মধ্যে যে সমতা বা সমান অধিকার, এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই স্থির চিত্র। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করি আমরা। নেক্সট আমরা আরো একটি স্থির চিত্র দেখতে পাচ্ছি। এই স্থির চিত্র থেকে তোমরা কি বুঝতে পারছো? এই স্থির চিত্র থেকে আমরা ধরে নিচ্ছি যে যে নারী পুরুষ শ্রমিক এরা সমভাবে কিন্তু এখানে কাজ করছে। দেখো, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে নারী আছে 4 জন, পুরুষ আছে 1 জন। তো প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু সবাই এখানে সমভাবেই কাজ করছে। এখন অংশগ্রহণের ক্ষেত্রে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা এখানে কম। বাট কিন্তু এখানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে সবাই সমান কাজ করছে, একই ভাবে কাজ করছে, এবং সবাই সমান অংশ নিচ্ছে, বা অংশীদারের যে বিষয়টা আছে সেটা কিন্তু সবাই একই রকম ভূমিকা পালন করছে। তাহলে আমরা এখানে একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারী নীতি যে বিষয়টা এখানে আমাদের, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে, যে সকলে সমান অধিকার নিশ্চিত বা সকলে সমান কাজে সম অংশগ্রহণ নিশ্চিত, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যে এখানে হতে পারে নারী, হতে পারে পুরুষ, বা হতে পারে একজন নারী, হতে পারে একাধিক নারী, সেখানে সবাই অংশগ্রহণ করছে এবং কাজে সমানভাবে কাজ করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টি তোমাদের সামনে এখন তুলে ধরছি, বা যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করছি, সে বিষয়টি হচ্ছে জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্য। তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে জাতীয় নারী উন্নয়ন নীতির কি ধরনের লক্ষ্য বা কি ধরনের অবজেক্টিভস গুলো রয়েছে, সেটা আমরা একটু জেনে নিই। প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে জাতীয় জীবনে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো ধরনের বৈষম্যের শিকার করা যাবে না, বা কোনো ধরনের বৈষম্য করা যাবে না, যে নারী পুরুষ
সকলেরই কি সমান অধিকার থাকবে। সকলেই সমান অধিকার ভোগ করার আর সুযোগ পাবে। সেই বিষয়টা কিন্তু নারী উন্নয়ন নীতির একটি অন্যতম লক্ষ্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। তো আমরা এখানে জেনে নেই যে রাষ্ট্রীয় বা সামাজিক হতে পারে, সেখানে পরিবার হতে পারে বা জীবনের সকল ক্ষেত্রে যে রাষ্ট্রীয়ভাবে নারীরা সমান নিরাপত্তা পাবে। আবার সামাজিকভাবেও তার যে একটা নিরাপত্তা, তার যে নিশ্চয়তা, তার যে সামাজিক যে অধিকারগুলো, সেগুলো সে সমানভাবে পেয়ে থাকবে। এরপর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পারিবারিক জীবনে পরিবার থেকে আমাদের জীবনযাত্রা শুরু, আর সেই পরিবারই যেন কোনোভাবেই নারীর অনিরাপদ বোধ না করে, নারীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো কিন্তু জাতীয় নারী উন্নয়ন নীতি অন্যতম একটি লক্ষ্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা। মানবাধিকার লক্ষ্যই হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করা, তাদের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলা। ঠিক তেমনি যে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু জাতীয় নারী উন্নয়ন নীতির একটি ব্যাপকভাবে লক্ষ্য বলা যায়। নেক্সট আমরা যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে নারীকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা। নারীকে কি করতে হবে? নারীকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং তাকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সে যেন সমাজের বোঝা না হয়, রাষ্ট্রের বোঝা না হয়, পরিবারের বোঝা না হয়। তাহলে আমরা বলতে পারি যে জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যে নারীকে শিক্ষিত করতে হবে। শুধু শিক্ষিতই নয়, সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং একজন দক্ষ মানব সম্পদে হিসেবে গড়ে তুলতে হবে, যেন সে সকল ক্ষেত্রে সমান সুযোগ লাভ করতে পারে কিংবা সকল ক্ষেত্রে অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। সেইভাবে নারীদের গড়ে তুলতে হবে বা বিভিন্ন ট্রেন আপের মাধ্যমে তাদেরকে মানব সম্পদে, দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা। নারী পুরুষের মধ্যে যে এক ধরনের বৈষম্য বা নারী এবং পুরুষের মধ্যে এক ধরনের যে বৈষম্যের শিকার নারী বা পুরুষ, এইখানে নারী পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং এই বৈষম্যটাকে কি করতে হবে? ইরেজ করতে হবে, দূর করতে হবে, নিরসন করতে হবে। তাহলেই কিন্তু জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। নেক্সট আমরা যেটা বলতে চাই যে সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে নারীর অবদানের নারীর অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান করা। সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে, তো আমরা বলতে চাই যে সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে নারীর অবদানটা কি থাকবে? যথাযথ স্বীকৃতি প্রদান করা। নারীরা যেন প্রত্যেকটা কাজে সে কি মূল্যায়ন করা হয় এবং তাকে যেন মূল্যায়ন করা হয় সমাজে, পরিবারে এবং আর্থিকভাবে তাকে যেন মূল্যায়ন করা হয়। সেই বিষয়টিও কি নারী অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান করা জাতীয় নারী উন্নয়নের একটি অন্যতম লক্ষ্য। নেক্সট আমরা বলতে পারি যে গণমাধ্যমে নারী ও মেয়ে, শিশুর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সহ জেন্ডার প্রেক্ষিত প্রতিফলিত করা। যে গণমাধ্যম ও নারী ও মেয়ে শিশু, গণমাধ্যমে কি করতে হবে? নারী ও মেয়ে শিশুদের ইতিবাচক, পজিটিভ, যেটা আমরা কি বলি পজিটিভ কনসেপ্ট, ইতিবাচক ধারণা, সেই যে ইতিবাচক ধারণা বা ইতিবাচক ভাবমূর্তি, সেই বিষয়গুলো কি করতে হবে? তুলে ধরতে হবে এবং যে জেন্ডার যে একটা প্রেক্ষিত আছে, প্রেক্ষিত যে অবস্থাটা রয়েছে সেটা প্রতিফলিত করতে হবে। পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে মেধাবী ও প্রতিভাময়ী নারী সৃজনশীল বিকাশে সহায়তা করা। মেধাবী ও প্রতিভাময়ী নারীর ক্ষেত্রে নারীরা মেধাবী, প্রতিভাময়ী,
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি নারীদের সেই প্রতিভা বা মেধাটাকে বিকশিত করতে পারছে না। নারীরা সেই তার মেধা এবং প্রতিভাকে কি করতে পারছে না, কাজে লাগাতে পারছে না, সেই সুযোগটা পাচ্ছে না। তাহলে সেই মেধাবী ও প্রতিভাময়ী নারীর যে সৃজনশীল যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতাটাকে বিকাশ ঘটাতে হবে এবং সেই বিকাশ ঘটানোর ক্ষেত্রে জাতীয় নারী উন্নয়ন নীতি একটি ব্যাপকভাবে লক্ষ্য হিসেবে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা লক্ষ্য করছি আরো একটি স্থিরচিত্র। তোমরা এই স্থিরচিত্র থেকে কি বুঝতে পারছো? এই স্থিরচিত্র থেকে আমরা বুঝতে পারছি যে এখানে নারীরও এখানে স্থিরচিত্র রয়েছে, একজন পুরুষের স্থিরচিত্র রয়েছে যে সবারই সমান অধিকার, সবার অধিকারগুলো এক থাকবে, সবার চাহিদাগুলো এক থাকবে, মৌলিক অধিকার থাকবে, রাষ্ট্রে সবাই সুযোগ লাভের অধিকার যেন নিশ্চিত হয়, নিরাপত্তা সমাজে যেন নিরাপত্তা নিশ্চিত হয়, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যে সবাইকে সমভাবে বা সমানভাবে সুযোগ প্রদান করা কিংবা অংশগ্রহণমূলক কাজে সবাইকে নারী বা পুরুষ সমভাবে যেন অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়গুলো তুলে ধরা। সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে সবাই সমান এবং যে সমতার যে বিষয়, নারী পুরুষের যে সমতা, সেই সমতার একটা স্লোগান, সেই সমতার একটি স্থিরচিত্র আমরা এখানে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল। আমরা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, আর সেই টপিকসে আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল। জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে কি ধরনের বাস্তবায়ন ব্যবস্থা নিতে হবে বা কি ধরনের কৌশল অবলম্বন করা যায় বা টেকনিক্স গুলো কি হতে পারে, সেই বিষয়গুলো জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করি যে জাতীয় পর্যায়ে কি ধরনের ব্যবস্থা বাস্তবায়ন ব্যবস্থা রয়েছে বা কৌশলগুলো রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নারী উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামো। নারী উন্নয়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামো একটা ব্যাপকভাবে কাজ করে থাকে, আর এই ব্যবস্থাটা একটি অন্যতম কৌশল বলা যায়। নেক্সট হচ্ছে জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদগুলো বা পরিষদে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল অবলম্বন করা হয়ে থাকে। সংসদীয় কমিটিতেই কিন্তু জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলগুলো গ্রহণ করা হয় কিংবা উপস্থাপন করা হয় বা পর্যালোচনা করা হয়, তারপর পর্যায়ক্রমে সেগুলো মাঠ পর্যায়ে কি বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নারী উন্নয়নে ফোকাল পয়েন্ট। নারী উন্নয়নে ফোকাল পয়েন্টকে কি করতে হবে, বিভিন্নভাবে সেটা প্রসারিত করতে হবে এবং জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে নারী উন্নয়ন ফোকাল পয়েন্ট একটি অন্যতম বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল বলা যায়। নেক্সট আমরা জেলা উপজেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমরা এগুলো জানলাম, এখন জেলা ও উপজেলা পর্যায়ে। জেলা উপজেলা পর্যায়ে কি ধরনের বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল অবলম্বন করা হয়ে থাকে সেটা আমরা এখন জেনে নিই। প্রথমেই আমরা দেখছি যে জেলা ও উপজেলা পর্যায়েও কি জাতীয় নারী নীতি বাস্তবায়ন ও ব্যবস্থা বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করা হয়, আর এই কৌশলগুলো বা বাস্তবায়ন ব্যবস্থাগুলো কিন্তু তৃণমূল পর্যায়ে বা মাঠ পর্যায়ে সেগুলো অ্যাপ্লাই করা হয় এবং সেগুলো আবার কি করা হয়, সেগুলো আবার মূল্যায়ন করা হয়, সেগুলো আবার কি দেখা হয়। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল পর্যায়ে কিন্তু কাজগুলো করা হয়ে থাকে এবং জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের মধ্যে আরো অন্যতম একটি উপায় হচ্ছে বা পর্যায় হচ্ছে তৃণমূল পর্যায়ে। নারী উন্নয়নে এনজিও এবং সামাজিক সংগঠনের সাথে সহযোগিতা। নারী উন্নয়নে এনজিও এবং সামাজিক সংগঠনের সাথে সহযোগিতা করা হয়ে থাকে জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে। নারী উন্নয়নে এনজিও ব্যাপকভাবে ভূমিকা রাখে।
জাতীয় নারী উন্নয়ন বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে। কারণ বিভিন্ন এনজিও গুলো নারীদের উন্নয়নে কি করে থাকে, কাজ করে থাকে, বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে এবং সেগুলো বাস্তবায়ন করে থাকে সরকারের সহায়তায়। এবং সামাজিক সংগঠনের সাথে সহযোগিতা এবং বিভিন্নভাবে সামাজিক সংগঠনের সাথে সহযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা হয়ে থাকে। নেক্সট আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, যে জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী ও জেন্ডার সমতা বিষয়ক গবেষণা, নারী ও জেন্ডার সমতা বিষয়ক গবেষণা করতে হবে। এতে করে দেখা যাবে যে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে আরো একাধিক ব্যবস্থা বা কৌশল গ্রহণ করা যেতে পারে, কিংবা আরো কোনো জাতীয় নারী নীতি ব্যবস্থার ক্ষেত্রে বা উন্নয়ন বা কৌশলের ক্ষেত্রে বিভিন্ন আ আ পর্যায় বা বিভিন্ন ধরনের পন্থাগুলো আ গবেষণার মাধ্যমে বের হতে পারে বা সত্য অনুসন্ধান করা যেতে পারে। নারী উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নারী উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় নারী নীতি বাস্তবায়ন ব্যবস্থা আরো একটি অন্যতম কৌশল বলা যায়। এবং আরো একটি বিষয় আমরা এখানে তুলে ধরেছি যে কর্ম পরিকল্পনা ও কর্মসূচিগত কৌশল। বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা যেগুলোকে বলা হয় আসলে ওয়ার্ক প্ল্যান, যেই ওয়ার্ক প্ল্যান গুলো করা হয় ও কর্মসূচি যেগুলো গ্রহণ করা হয় বা যে ধরনের টেকনিক্স গুলো গ্রহণ করা হয়, সেই টেকনিক্স গুলো গ্রহণ করার ক্ষেত্রে দেখা যায় কি যে জাতীয় নারী নীতি ও বাস্তবায়ন ব্যবস্থা কৌশলের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে থাকে এবং সেগুলো নারীদের জাতীয় নারী নীতির ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতেও সুযোগ বিভিন্ন ধরনের সুযোগ অবলম্বন করা যায় বা বিভিন্ন ধরনের কৌশলগুলো নারীদের উন্নয়নে বা নারীদের সুরক্ষায় বিভিন্ন কৌশলগুলো গ্রহণ করা যেতে পারে। আর্থিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে যেকোনো কাজ করতে গেলে এখানে অর্থ সম্পর্ক রিলেটেড থাকে। যে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, যে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের মধ্যে আর্থিক ব্যবস্থাটা একটি অন্যতম বিষয়। আমরা জানি, আমরা এটা সবাই জানি যে একজন নারী কখন স্বাধীন, একজন নারীর কখন মুক্তি, একজন নারীর ক্ষমতায়নটা কখন নিশ্চিত হয়, যখন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে, সে অর্থনৈতিকভাবে কি হয়, স্বাবলম্বী হয়, তখনই কিন্তু নারীর ক্ষমতায়নটা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হয়। তাহলে আমরা বলতে পারি যে আর্থিক ব্যবস্থাটা হচ্ছে জাতীয় নারী নীতি বা বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের মধ্যে অন্যতম একটি বাস্তবায়ন ব্যবস্থা ও অন্যতম একটি কৌশল, যে নারীদের ক্ষমতা বাস্তবায়ন করার ক্ষেত্রে বা জাতীয় নারী নীতি উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক ব্যবস্থা। আর এই আর্থিক ব্যবস্থাটাকে এ এ সং সক্রিয় করতে পারলে বা নারীদেরকে যদি কি করা যায়, স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, তাহলে নারীরা কি জাতীয়ভাবে ব্যাপকভাবে সমাজে অ্যা অগ্রগতি সাধন করবে বা প্রগতি সাধন করবে, কিংবা নারীরা সচেতন হবে। তাদের যে অধিকার সম্পর্কে সচেতন হবে। তাদের যে চিন্তা চেতনাগুলো আছে, মূল্যবোধগুলো আছে, সর্বোপরি বা সামগ্রিকভাবে সেগুলো বিকশিত হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বলতে আমরা বুঝি, বা সরকারি ও বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আ আ আমরা লক্ষ্য করতে পারি যে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের ক্ষেত্রে কিন্তু সেটা সরকারিভাবে হয়ে থাকে, বা বিভিন্ন সংস্থা আবার বেসরকারিভাবেও কিন্তু সহযোগিতা করে থাকে। সরকারের সে সাথে কিংবা সরকারের নির্দেশনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে জাতীয় নারী নীতির ক্ষেত্রে বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলগুলো অ গ্রহণ করে থাকে, বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বা প্রকল্পের মাধ্যমে সেগুলো কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে। দেন আমরা যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে সহযোগিতা, যে সেটা আমরা আলোচনা করেছি, এবং নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা। এখন আমরা মূল কথায় আসি, যে নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা। যে জাতীয় নারী উন্নয়ন বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশলের মধ্যে নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা হচ্ছে একটি অন্যতম বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল বলা যায়। যে আমরা আগেই বলেছি ইতিমধ্যে, যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে
নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে, নারীকে অর্থনৈতিকভাবে মুক্তি করতে হবে, নারীকে আর্থিকভাবে এমনভাবে দক্ষতা সম্পন্ন গড়ে তুলতে হবে যে নারী যেন স্বাবলম্বী হয়। নারী নারী যেন প্রত্যেকটি নারী যেন কি হতে পারে? স্বাবলম্বী হয় এবং নিজে নিজের অধিকারগুলো সম্বন্ধে সচেতন হয় এবং সমাজ সম্পর্কে সচেতন হয়, রাষ্ট্র সম্পর্কে সচেতন হয় এবং তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যেন পূরণ করতে পারে। সেই ব্যাপারে যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে গেলে বিভিন্ন ধরনের বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল গ্রহণ করতে হবে। আন্তর্জাতিকভাবে সহযোগিতা গ্রহণের মধ্য দিয়ে কিন্তু জাতীয় নারী নীতির বাস্তবায়ন ব্যবস্থা ও কৌশল বাস্তবে রূপলাপ করা সম্ভব এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থী, এখানে আজকে আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করেছি বা নারী উন্নয়ন নীতি নিয়ে যে আলোচনা করেছি বা জাতীয় নারী নীতি নিয়ে যে আলোচনা করেছি, এই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ধরনের জানার থাকে, কোনো বিষয় যদি তোমাদের জানতে ইচ্ছে করে, তবে আমার ইমেল নম্বর ইমেল করে পাঠাবে। আমার ইমেল নাম হচ্ছে ritwananipo19@gmail.com। সেই সাথে আজ আজকে এ পর্যন্তই তোমাদের সাথে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি আশা করছি তোমরা নিয়মিত বাসায় এই অনলাইন ক্লাস অনুশীলন করছো এবং সেগুলো বাসায় প্র্যাকটিস করছো এবং আমার বিশ্বাস যে এই অনুশীলনের মধ্য দিয়ে তোমাদের আহ, যে ক্লাসের বা যেই সিলেবাসের যে পড়াগুলো রয়েছে সেগুলো দিনে দিনে তোমাদের সেগুলো কমপ্লিট হবে এবং সেই সাথে আজ আমি তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।